হ্যালো, আজকে রান্না করবে চিকেন বিরিয়ানি। সেটা হচ্ছে আমার ছোট ভাই রান্না করবে। আর ইন্ডিয়ান এবং বাংলাদেশের চিকেন বিরিয়ানিটা একটু আলাদা। কিভাবে কি করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবং রাইসের জন্য কি লাগছে বলছি তোমাদেরকে। এলাচ, হুম। দারুচিনি, তেজপাতা, লবণ, আর লবঙ্গ। লবঙ্গ। আচ্ছা। এই উপকরণগুলো বিরিয়ানির রাইসের জন্য দেওয়া হয়েছে। ভালো করে গরম জলটা হয়ে আসলে তারপরে চালটা দেওয়া হবে। আর পেঁয়াজটা হয়ে গিয়েছে, একটুখানি উঠিয়ে নেওয়া হয়েছে বেরেস্তার জন্য। বাকি পেঁয়াজের মধ্যে জল ঢেলে দেওয়া হচ্ছে। ওই যে বললাম এদের হচ্ছে বিরিয়ানিটা আর আমাদের বিরিয়ানিটা একটু আলাদা। আমরা চালটা ভেজে নিই, কিন্তু ওরা হচ্ছে চালটা একদম ভাতের মতো করে হাফ সিদ্ধ করে নেয়। এরপর পেঁয়াজের মধ্যে লবণ আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পাওয়া যায়, আমাদের ওখানে পাওয়া যায় না, মানে এটা কালারের জন্য, কিন্তু এটা ঝাল কম। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে বিরিয়ানির আলু। আলুটা এখানে ভেজে না দিয়ে হচ্ছে যে ওরা ঝোলের মধ্যে এরকম দিয়ে দেয় সেদ্ধ হওয়ার জন্য। দেন আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপাতত আর কিছু দিতে হবে না, কারণ লবণ এবং মরিচটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। এরপর ঢাকনা দিয়ে ভালোমতো সিদ্ধ করার জন্য অপেক্ষা করতে হবে। আর জলটা গরম হয়ে আসলে বাসমতি চালটা দিয়ে দিতে হবে। বাসমতি চালটা আমাদের এখানে একটু দাম বেশি, একটু না ভালোই দাম বেশি। ওই দেশে মাত্র ৳১০০, ৳১১০ কেজি। মানে অনেক বেশি সুযোগ সুবিধা। তারপর আরেকটু লেবু দেওয়া হলো এবং ভালো মতো চালটা নেড়েচেড়ে এটা হচ্ছে 80% সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ফেলা হবে। এইদিকে আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই আমরা দেখছিলাম। আর বিশ্বাস করো আমার ভাই খুব ভালো রান্না করে। মানে আমি জানতামই না ও এত ভালো রান্না করে। তারপর আলুটা সিদ্ধ হয়ে যায় এবং আলুটা পেঁয়াজ থেকে আলাদা করে নামিয়ে নেওয়া হয়। এটাকে আর আলাদা করে হচ্ছে ভাজতে বা কোনো কিছু করতে হবে না। এদিকে পেঁয়াজটাও কষানো হয়ে গিয়েছে, অন্যদিকে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কষানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে চিকেনগুলো। চিকেনগুলোর সাইজ একটু বড় বড় হবে যেহেতু বিরিয়ানির চিকেন। চিকেনটা দেওয়ার পরে এর মধ্যে কি মশলা দেওয়া হয় সেটাই তোমরা এখন শুনে নাও। এলাচ আছে, দারুচিনি আছে, স্টার আছে, লং আছে, জয়িত্রী আছে, জায়ফল আছে। এর সাথে ছিল কয়েকটা তেজপাতা। এরপর ভালো মতো কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে একটুখানি লবণ, মানে মাংসের পরিমাণ অনুযায়ী। আদা, রসুন, পেঁয়াজ, রস। রস। এখানে একটা ব্যাপার খেয়াল রাখবা, এখানে কিন্তু আদা বাটা, পেঁয়াজ বাটা বা রসুন বাটা দেওয়া হয়নি। ওগুলো বেটে ওখান থেকে রসটা জাস্ট চিপে বের করে নেওয়া হয়েছে। আর বাকিটা ফেলে দেওয়া হয়েছে। তারপর ওটা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এরপর এর মধ্যে টক দই আর হচ্ছে লিকুইড যে গরুর দুধ পাওয়া যায় সেটা দিয়ে দিতে হবে। এটা একদম অরিজিনাল গরুর দুধ। প্রথমে দিয়েছিলাম, এরপরে আরেকটুখানি দেওয়া হয়েছে। মানে ৫০০ গ্রামের চেয়ে একটু কম দিলেই এনাফ। যাই হোক, দেন এটাকে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ মাংসটা অনেকটাই হচ্ছে কষানো হয়ে গিয়েছে। এরপর সানরাইজের মিট মসলা দেওয়া হচ্ছে, যেটা আমাদের এখানে পাওয়া যায় না। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছে গরম মসলা, তাও সানরাইজের গরম মসলা। দেন মসলাগুলো দিয়ে ভালো মতো কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে ফেলতে হবে। আর এর সাথে দিতে হবে ঝালের জন্য ঝাল লঙ্কা গুঁড়া বা মরিচ গুঁড়া, যাই হোক ওখানে লঙ্কা বলে সবাই। ওখানে বলতে আমার অভ্যাস হয়ে গিয়েছে লঙ্কা গুঁড়া। তারপর এর মধ্যে দিতে হবে একটুখানি ঘি। ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। তারপর ওই যে সেদ্ধ করে রাখা আলুগুলো মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। রেডি হয়ে গেল মাংস। এরপর রেডি করতে হবে আমাদের রাইসটা। রাইস অলরেডি হয়ে গিয়েছে, মানে 80% সিদ্ধ হওয়ার পরে নামিয়ে ফেলা হয়েছে। তারপর একটা কড়াইতে একটুখানি ঘি দিয়ে অল্প কিছু মাংস এবং আলু দিয়ে তার মধ্যে বাকি রাইসটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে খুবই মজার একটা কাজ। মানে ১ম বার হচ্ছে মাংস, তারপর হচ্ছে রাইস, আবার মাংস, আবার রাইস। মানে এটা একটা স্তর করে কয়েকটা ৩ টা লেয়ার বা ৪ টা লেয়ারে দিতে হবে। সাথে এর মধ্যে কেওড়া জল, গোলাপ জল আর হচ্ছে মিঠা আতর দিয়ে একটা, এটাকে কি বলে, একটা মিক্সচার বানিয়ে এটা হচ্ছে সুগন্ধির জন্য, মানে মোট কথা বলা যায় সেটা হচ্ছে রাইসগুলোর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। মিক্সচারটা তৈরি করার পরে রাইস দেওয়ার পরে এরকম প্রতিটা লেয়ারে করে একটু করে ছিটিয়ে
এই মিক্সারটা দিয়ে দিতে হবে। তারপর আবার এর মধ্যে হচ্ছে মিট মশলা, গরম মশলা, তারপরে হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে সুন্দর করে একদম মাংসগুলোকে আবার একটা লেয়ারে দিতে হবে। প্রতিটি লেয়ারে সেম প্রসেস, মানে মশলাগুলো, তারপরে হচ্ছে ওই যে গোলাপ জল, কেওড়া জল ওইটার মিক্সারটা, দেন হচ্ছে রাইস, আবার হচ্ছে ওটার উপরে মাংসগুলো, এভাবে কয়েকটা ধাপে দিয়ে শেষে একদম ঘি দিতে হবে। ঘিটা যে যেরকম পছন্দ করে কম বা বেশি খেতে সে অনুযায়ী দিতে পারেন। সর্বশেষ পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এরপর এটাকে তাপে বসিয়ে দিতে হবে। ও এর সাথে আরেকবার হচ্ছে বিরিয়ানি মশলাটা দেওয়া হয়েছে। তারপর এটাকে হচ্ছে চুলায় বসিয়ে দিবে একদম লো আঁচে। এটা যেহেতু লাকড়ির চুলা, মানে হচ্ছে মাটির চুলা, এখানে একটু আস্তে আস্তে জাল দিতে হবে। আর যদি হচ্ছে গ্যাসের তৈরি করেন তাহলে হচ্ছে একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 30 থেকে 40 মিনিটের মতো। মানে রাইসটা কি পর্যায়ে সেদ্ধ আছে ওটা দেখতে হবে। এরপর দেখেন ও একটা বড় ঢাকনা দিয়ে তার উপর পাটা উঠিয়ে দিয়েছে। মানে এর যত বান্দরামি। আমি একটুখানি করে চালটা, মানে রাইসটা এপিট-ওপিট করে দিচ্ছিলাম যাতে হচ্ছে উপরেরগুলা হচ্ছে ভালো মতো সিদ্ধ হয়ে যায় নিচে গিয়ে। ফাইনালি বিরিয়ানি রান্না ডান এবং আমরা সবাই খেয়ে নিয়েছি, কিন্তু ছবি ভিডিও করতে মনে নেই, এতটা মজা হয়েছে সত্যি কথা। এবং তোমরা এখন মাসির মুখেই শোনো যে কেমন হয়েছে। কেমন হয়েছে বলো, রিভিউ দাও। হ্যাঁ, তো আরে কিছু হবে না বলো, তোমার ছেলের রান্না। মাসি তো রিভিউ দিতে লজ্জা পাচ্ছিল, কিন্তু আমরা বিরিয়ানিটা খুবই ভালো খেয়েছি, অসাধারণ রান্না করেছে কৌশিক। থ্যাংক ইউ ভাইয়া, টাটা।